আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। রুমার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি ভেজ ডাল। বিয়েবাড়ির ভেজ ডালে এত স্বাদ কেন হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভেজ ডালের জন্য প্রথম উপকরণ যেটা আমার সেটা হচ্ছে মুগ ডাল। আমি এখানে মুগ ডালটা নিয়েছি 200 গ্রাম পরিমাণ। আর চেষ্টা করবেন এই মুগ ডালটাকে প্রথম থেকেই ভালো করে একটু বেছে নিতে, অনেক সময় ময়লা থেকেই থাকে, তাই আমি প্রথম থেকেই খুব ভালোভাবে বেছে নিয়েছি যাতে ভাজার পরে ডালটা বেশিবার ধুতে না হয়। আর এইখানে নিয়েছি ফুলকপি, একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। আর সবগুলো ফুলকপির ফুলগুলো আমি একইভাবে বা একটু সমানভাবে কেটে রেখেছি, বা সবগুলোর সাইজ একই রকম করেছি। আর এখানে নিয়েছি গাজর, একটা বড় সাইজের গাজরকে একটু চৌকো করে কেটে নিয়েছি কড়াইশুঁটি, আর নিয়েছি দুটো টমেটো এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, বিনস কুচি। আর এখানে আমার লাগবে হচ্ছে আদা বাটা। এখানে আমি রসুন দেব না, শুধুমাত্র আদা, 1.5 ইঞ্চি সাইজের মতো আদাটাকে বেটে নিয়েছি। আর নিচ্ছি 4 থেকে 5টা মতো কাঁচা লঙ্কা কুচি। এখন আমি ডালটাকে ভেজে নেব, তার জন্য ফ্লেমটা অন করে নিলাম এবং কড়াইটা হালকা একটু গরম হয়ে আসলে ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব। ডালটা আমি 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নেব, হাই ফ্লেমেই ভেজে নিচ্ছি। দুটো তেজপাতা আমি এখানে দিয়ে দেব। চেষ্টা করবেন অনবরত নেড়ে যাওয়ার, তা না হলে কিন্তু ডালগুলো এক সাইডটা খুব ভালোভাবে হয়ে যাবে, অন্য সাইডটা হবে না বা পুড়ে যাবে। তাই জন্য চেষ্টা করবেন অনবরত ডালটা নেড়ে নেড়ে ভেজে নেওয়ার। প্রায় 3 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমার ডালটা হয়ে গেছে। আমি একই পাত্রে ঢেলে রেখে দিলাম, এটা একটু ঠান্ডা হোক। আপনাদের দেখাবো যে কীরকম ডালটা ভাজা হয়েছে। দেখুন, খুব সুন্দর একটা লাইট ব্রাউন কালার চলে এসেছে। ওই একই কড়াইতে আমি সবজিগুলো ভেজে নেব, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর সব সবজির থেকে গাজরটা যেহেতু একটু বেশিই শক্ত, তাই জন্য গাজরটা সবার প্রথমে দিয়ে দিলাম। গাজরটা 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নিয়ে তারপরে আমি অন্য সবজিগুলো দিয়ে দেব। হালকা হালকা একটা কালার এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। আর ফুলকপিটা অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব অল্প করে একটু হালকা 1/2 চামচ পরিমাণ নুন। আর এখন আমি এর মধ্যে কোনো হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো কোনো কিছু মশলাই ব্যবহার করব না, এরকম সাদাই হালকা হালকা ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি বিনস কুচি। কড়াইশুঁটির কলাইগুলো আমি এখন ব্যবহার করব না, কড়াইশুঁটিগুলো যেহেতু খুবই নরম আছে, সেই জন্য আমি ডালের শেষে ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু ভেজেও নিতে পারেন। তো হালকা আঁচে রেখে আমি ঢেকে দিলাম। এখন আমি ডালটা সেদ্ধ করে নেব, তার জন্য ডালটা এখানে ধুয়ে নিয়েছি। চেষ্টা করবেন ডালটা বেশিবার না ধোয়ার, 2-1 বার ভালোভাবে ধুয়ে নেওয়ার, তা না হলে কিন্তু ডালের যে ভাজা ফ্লেভারটা সেটা কিন্তু চলে যাবে। তো ডালটাই পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি সেদ্ধ করে নেব। আর দেব অল্প কিছু উপকরণ। তার মধ্যে থাকবে হচ্ছে 1 চামচ পরিমাণ সাদা তেল, অল্প একটু হলুদ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ নুন। এবার আমি ডালটা সেদ্ধ হতে দেবো। ডালটা সেদ্ধ হতে আমার সময় লেগেছে প্রায় 10 থেকে 15 মিনিট মতো। এদিকে দেখে নেব ফুলকপিগুলো সেদ্ধ হলো কিনা। এই পর্যায়ে কিন্তু ফুলকপিগুলো 100% সেদ্ধ করা চলবে না, অল্প অল্প একটু শক্ত থাকলেই নামিয়ে নিতে হবে। একটা ফুলকপি নিয়ে দেখাচ্ছি, কালারটা কত সুন্দর চলে এসেছে। দেখুন, হালকা হালকা লাইট গোল্ডেন কালার একটা চলে এসেছে। এই পর্যায়ে ফুলকপিগুলো আমি নামিয়ে নেব। তো চলুন দেখি ডালটা ফুটে উঠলো কিনা। ডালটা এদিকে ফুটে উঠেছে। এখন এই যে ডালের মধ্যে যে ফেনা, সেটা কিন্তু চামচের সাহায্যে তুলে ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু ডালের যে পারফেক্ট স্বাদ সেটা কিন্তু পাওয়া যাবে না। বারবার এই ফেনা যতবার জমতে থাকবে ততবার ফেলে দিতে হবে, যতক্ষণ না ক্লিন হয়ে যাচ্ছে। এখন আমি তেলের মধ্যে ভেজে নেব অল্প একটু কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, একটু ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে,
আর তারপরে এটা খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু আদা বাটাটা একদমই ছিটিয়ে গায়ে পড়বে না। তো আদাটা খুব ভালোভাবে একটু ভেজে নিলাম যতক্ষণ না কাঁচা গন্ধ চলে গেছে। আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর টমেটো কুচিটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো অল্প একটু নুন, আর তারপরে এটাকে সেদ্ধ হতে দেব, টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় বা টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন এটা আমি ঢেকে দিলাম, চলুন দেখে নেওয়া যাক ডালটা সেদ্ধ হলো কিনা। তো প্রায় 10 মিনিট পরে দেখুন ডালটা দেখাবো, এখনও কিন্তু ডালটা সেদ্ধ হয়নি। আর তারপরে আরও 5-6 মিনিট মতো সেদ্ধ করার পর ডালটা এরকম ফাটা ফাটা হয়ে গেছে, তখন কিন্তু ডালটা আমাদের নামিয়ে নিতে হবে। কারণ ডালটা যখন কষিয়ে নেব তখন কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। তা না হলে এখন যদি আপনারা খুব ভালোভাবেই সেদ্ধ করে নেন, ডালটা কিন্তু ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে বা খুব ম্যাশ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই ডালের জন্য এখন একটা আমি মশলা ভেজে নেব, আর যেটার জন্য খুব ভালো স্বাদ আসে অনুষ্ঠান বাড়িতে, সেই মশলাটা ভেজে আমি একটু গুঁড়িয়ে নেব। তার জন্য লাগছে আমার এখানে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণ জিরে। আপনারা চাইলে ঝালটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো অল্প একটু গরম করে নিলাম, সুন্দর একটা স্মেল ছাড়লে নামিয়ে এটা গুঁড়িয়ে নেব। তো দেখুন টমেটোটাও এদিকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ডালটা সেদ্ধ করে রাখা। তো ডালটা দিয়ে দিলাম, ডালটা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব, মশলার সাথে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। আর ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে ওই মশলার সাথে সবজিটা কষিয়ে নিয়েও তারপরেও ডালটা ব্যবহার করতে পারেন। তো এখন সবজিগুলো ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব, যে যেরকম পাতলা বা যেরকম খেতে পছন্দ করবেন, ঘন বা গ্রেভি খেতে পছন্দ করবেন, সেরকম পানিটা ব্যবহার করবেন। খুব বেশি ঘন কিন্তু ভালো লাগে না, তাই অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। তারপরে কিছু উপকরণ আছে সেইগুলো মিশিয়ে নেব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আজকের ভেজ ডাল। আর পানিটা দেওয়ার পরে অল্প একটু ফুটে উঠলে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেব। কড়াইশুঁটিগুলো দিয়ে দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর তারপর এখানে আমি অ্যাড করে নেব ভেজে রাখা কাজু আর কিশমিশটা। কাজু কিশমিশটা দেওয়ার পরে একবার ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু আর বেশি ঘন করব না। আর সবশেষ উপকরণ দিয়ে দিলাম চিনি 1 চামচ, 1 চামচ দিচ্ছি গরম মশলা, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম যে ভাজা মশলাটা সেটা। আর সবশেষে ব্যবহার করব আমি 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। এবার একবার সব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আজকের ভেজ ডাল। তো ফ্রেন্ডস দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। বিয়ে বাড়িতে কিন্তু বেগুন আর আলু ভাজার সাথে এরকম ভেজ ডাল থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই ভেজ ডাল কিন্তু খুবই সুস্বাদু হয়, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খুব সহজভাবে আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ফ্রেন্ডস আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও, নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।